ছোট্ট এই জীবনে আমার কাছে আবদার করার লোকের অভাব নেই, কিন্তু আমি কার কাছে আবদার করব? কিংবা আমি যে আবদার করলে সে আমার আবদারগুলো সবগুলো ফিল আপ করবে এমনটাও কিন্তু না। এইরকম লোক আজও কেউ নেই। একজনই ছিল যার কাছে আমি আমার সমস্ত আবদারগুলো করতে পারতাম, কিন্তু কয়েক বছর আগে আমি তাকেও হারিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা বেশ অনেক দিন আগেকার। আমি কোনো রকম ভিডিও করে রেখে দিয়েছিলাম, আমার এডিটিং করা হয় নাই বা ভয়েস ওভার দিয়ে আপলোড দেওয়া হয় নাই। এক ভাবি আমার কাছে আবদার করছিল সজনে ডাঁটার ভাজি কিভাবে রান্না করি সেইটার জন্য আমি তাকে রেসিপি বলি। তো বলেছিলাম আমি বলে না দিয়ে আপনাকে একটা ভিডিও করে পাঠিয়ে দেবো, তাহলেই হয়েছে। তো উনি বললেন আমাকে পাঠাতে হবে না, আপনি আপনার পেজে দিয়ে দেন, আমি দেখে নেবানি। তো যাই হোক, যেই কথা সেই কাজ, আমি আমার মতো চলে গেলাম। যদিও এটা অনেক আগেকার ভিডিও, আমার আপলোড দেওয়া হয় নাই, আমি ভুলে গেছিলাম। রিসেন্টলি কয়েকদিন আগে উনি আমাকে আবার বললেন আমি কেন এখনও আমার সেই ভিডিওটা আপলোড করি নাই। তো তার কথা শুনে আমি আবার তড়িঘড়ি করে শুরু করলাম এডিটিং করা। কোনো রকম এডিটিং করে রেখে দিয়েছিলাম, আজকে ভয়েস ওভার দিচ্ছি আর আপলোড করছি। আশা করি সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি এখানে সজনে ডাঁটা আর আলু কেটে রেখেছি আর কড়াইয়ে বসাই দিয়েছি পরিমাণ মতো পানি। সজনে ডাঁটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পানির প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। তারপর এখানে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে সেটা রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে একটু কথা বলে নিতে চাই, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটা লাইক করে দিবেন। আপনাদের ছোট্ট ছোট্ট এইটুকু সহযোগিতা আমার নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। এইদিকে আমার সজনে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে কড়াইয়ে 2 টেবিল চামচ মতো সরিষার তেল নিয়েছি। তারপর তেলটা গরম হয়ে আসলে আবার আমি এখানে পেঁয়াজ কুচি দেব আর দেব কাঁচামরিচ কুচি। সেগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, মানে যখন একটা ব্রাউন রং চলে আসবে, ঠিক তখনই আমার সেদ্ধ করে রাখা আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দেব। তারপর আলতো হাতে সবগুলো মিশাই নেব একসাথে, যেন প্রত্যেকটা সজনে ডাঁটার ভিতরেই তেলের বাগারটা মিশে যায়। তো আজকে এই পর্যন্তই। এখানে আরও একটু কথা বলতে চাই। আমার বাচ্চারা খুব অসুস্থ থাকার কারণে আমি বেশ অনেক দিন কোনো ভিডিও করতে পারি নাই, কিংবা আমি সেভাবে অ্যাক্টিভও থাকতে পারতাম না। আর এখন আলহামদুলিল্লাহ তারা আগের চেয়ে একটু সুস্থ আছে। তবে আমার হালকা ঠান্ডা লেগেছে, সেটা আমার গলার ভয়েসে বোঝা যাচ্ছে আশা করি। তবে ইনশাল্লাহ এখন আবার আগের মতো রেগুলার হয়ে যাব। আশা করি সকলে আবার আমাকে আগের মতো সাপোর্ট দিবেন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। আশা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আমি যেন আমার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আমার তরফ থেকে। আশা করি সকলে খুব ভালো থাকবেন আর ছোট বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। এই সময়টায় বাচ্চারা বেশ অসুস্থ হয়ে পড়তেছে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত